বিএনপির সাথে জোটে যাওয়ার জন্য যে সমস্ত দল তারা দর কষাকষি করছে, ইতিমধ্যে তাদের অনেকে মারধর খেয়েছে। যেমন বিপি নুরুল হক নূর ব্যাপক মারধর খেয়েছে এলাকাতে। একই সাথে ব্যাপক মারধরের শিকার হয়েছে আবদালিব রহমান পার্থ, ব্যারিস্টার আব্দুল রহমান পার্থের দল আজকে বরিশালে, দ্বীপজেলা বরিশালে। এছাড়াও জুনায়েদ শাকির দলকে উপলক্ষ করে নাস্তিক আখ্যায়িত করে ইসলামিক মনের মহিলারা নির্বাচনী এলাকার মহিলারা ঝাড়ু মিছিল করেছে। এবং ব্যারিস্টার রুমিন পারহানার এলাকায় আরেক নাস্তিক মোনাফেক কাফের 200 বছর ক্ষমতায় থাকলেও আমলিক সমস্যা নাই, ওই মহিবুল্লাহ বাম্বুনগরীর সাথে জুনাইদ আল হাবিব, এরাও এলাকায় গেলে চরম মারি খাবে। কারণ বিএনপির সাথে কারো জোটে টিকবে না, জোট হবে না। এদের দলের ভিতরেই অনেক প্রার্থী, সেখানে জোটে লোক বিড়াইয়া তাদেরকে সিট দেওয়া, তাদের ভোট করা, তাদের সাথে পীড়িত করা, ক্ষমতায় আসান বাগাবে মোটেই সম্ভব না, অসম্ভব। সুতরাং যারা এখনও বিভিন্ন স্বপ্নে বিবরে উল্টাপাল্টা বকছেন, খাস করে নুরুল হক নূর সাহেব, আবদালি রহমান পাত্র সাহেব, মাহমুদুর রহমান মান্না সাহেব এবং ডক্টর কামালের মেয়ে সহকার যারা আছেন এবং হবেন, কারো অবস্থা ভালো থাকবে না। বিজেপির অবস্থা কেরোসিন তেল বানিয়ে ফেলেছে। হাত পা মাথা মুন্ডু ভেঙে ছুঁড়ে দফায় দফায় কুত্তার মতো পিটিয়েছে বলায়। আপনাদের জন্য একই অবস্থা বিরাজ করছে। বড় গাছের তলে অন্য গাছ বাঁচে না। আসলে তো বহুত আগে বিএনপি নামক দলটা ফানুস হয়ে গেছে। এখন মাস্তান নির্ভর, চাঁদাবাজ নির্ভর, চোর ডাকাত, গুন্ডা ফান্ডা, খুনকারী নির্ভর দলে পরিণত হয়েছে। জনগণ এদেরকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু একটা নির্বাচনী এলাকাতে একটা গোনাতে 2-4 জন করে যদি গুন্ডা বাহিনী থাকে, ওই গুন্ডাগুলো একত্রিত মানুষের উপর আক্রমণ করে। কিন্তু এলাকার জনগণের ভিতরে তো ওদের কোনো ভোট নাই, ওদের কোনো চাহিদা নাই। এই গুন্ডা ফান্ডা এদেরকে তো কেউ দেখলেই মানুষ ঘৃণা করে ভোট দিবে না। সুতরাং ভবিষ্যতের জন্য সাবধান। এই বিএনপি থেকে বেরিয়ে যেয়ে আপনারা ইসলামিক দল জামাত ইসলামী ঐক্যজোট সহ এদের সাথে নিয়ে যাওয়ার উপরে কী করা যায় এ ধরনের একটা চিন্তাভাবনা করেন বেচারা। নয়তো আপনাদের অবস্থা খুব খারাপ। নুরুল হক নূরের অবস্থা খারাপ হয়েছে, আব্দুল রহমান পার্থর দলের অবস্থা খারাপ হয়েছে, আপনাদের অবস্থাও খারাপ হয়ে যাবে। শুধু ঝাড়ু মিছিল নয়, লাঠিটা জুতো মারবে। আসসালামু আলাইকুম।